প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে তোমরা অনুশীলন করো, তোমরা কিন্তু 100% কমন পাবে। তোমাদের প্রথমেই আমি একটা কথা বলবো যে তোমরা সিলেবাসটিতে ভালো করে ফোকাস করছো, যারা ভালো রেজাল্ট করতে চাইছো, এই সাবজেক্টে 50 আউট অফ 50, 50 আউট অফ 90%-এর উপরে নাম্বার পেতে চাইছো, তারা তো পুরোটা সিলেবাসটাই তোমরা ফোকাস করবে। আমি তোমাদের আগেও বলেছি যে সিলেবাস ভালো করে মেনটেন করলে কোনো সাজেশানই তোমাদের এফেক্ট করতে পারবে না, মানে তোমাদের সাজেশানের প্রয়োজনই হবে না, তোমাদের নিজেরাই পারবে। কিন্তু সমস্যা কোথায় হয়, তোমাদের অনেকেই এই সাবজেক্টটির ওপর জোর দিতে পারো না, কারণ তোমাদের মেন কিছু সাবজেক্ট যেগুলো থাকে, যেরকম যারা কমার্স নিয়ে পড়ছো, মানে বিকম, যারা বিএসসি, তাদের মেন সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টে ফোকাস করতে গিয়ে এই সাবজেক্টের ওপর অতটা ফোকাস করা হয় না। তার জন্য তোমরা সাজেশান খোঁজো। তো সেগুলো তোমাদের যদি পুরোটাই একদম সিলেবাস মেনটেন করে সব প্রশ্ন দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা সাজেশান দাঁড়ায় না এবং সেটি অনেকটাই তোমাদের কাছে কঠিন সাধ্য হয়। তো তবুও আমাদের কি করতে হবে, এই সাবজেক্টটি যেহেতু কোশ্চেন স্প্লিট করে করে করা হয় 2 মার্কসের। আমি তোমাদের দেখবে প্রথম কনসেপ্ট, আগে সবাই বড় প্রশ্ন দেওয়া হতো, যেই আমি পিভি স্টাডি ক্লাসে আমি 2 নম্বরের প্রশ্নের উপর জোর দিয়েছি, আরও অন্যান্য সবাই সেটি ফোকাস করেছে। যাই হোক, সেটি অত্যন্ত তোমাদের জন্য ভালো, কারণ তোমরা সেগুলো দেখেও, তোমাদের মেন উদ্দেশ্য আমার হচ্ছে যে তোমরা যাতে পাস করো। তো তোমাদের আজকে যে দুটো প্রশ্ন আমি আলোচনা করব, ভালো করে প্রশ্নটা বুঝবে এবং প্রশ্নের উত্তরগুলো পারলে খাতায় নোট করবে, এবং খাতায় নোট করারও তোমাদের দরকার পড়বে না, কারণ আজকের যে আলোচনাটা হবে সেটা তোমরা ফ্রি অফ কস্টে নোটসটা পেয়ে যাবে। কিভাবে পাবে সেটি আমি ভিডিও শেষে বলে দিচ্ছি, তার আগে একটু শুনে নাও। তোমাদের এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে যে পরিবেশ দূষণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই পরিবেশ দূষণ থেকে বিভিন্ন প্রশ্ন তোমাদের আসতে পারে, 2 মার্কসের আসতে পারে, 5 মার্কসের আসতে পারে। তো এমনভাবে আমি তৈরি করেছি তোমাদের 2 মার্কস এবং 5 মার্কস দুটোই কভার হবে। তো পরিবেশ দূষণ কাকে বলে? পরিবেশ দূষণ বলতে প্রাকৃতিক পরিবেশে উপাদানগুলোর অবাঞ্ছিত পরিবর্তন বা দূষণকে বোঝায়, যা জীবজগৎ এবং প্রকৃতির জন্য ক্ষতিকর। এটি তখনই ঘটে যখন মানব ক্রিয়াকলাপের কারণে বায়ু, জল, মাটি বা শব্দের মতো পরিবেশের উপাদানগুলোতে ক্ষতিকর পদার্থ যুক্ত হয়, যা জীব বৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্ত উত্তরগুলো তোমরা কিন্তু টেক্সট বইতেই পেয়ে যাবে। তোমাদের যে সাঁতরা পাবলিকেশনের বই রয়েছে, আর অন্যান্য বিভিন্ন টেক্সট বই রয়েছে, আমার কাছে অ্যাভেলেবেল মোটামুটি 7 থেকে 8টি টেক্সট বইয়ের অ্যাভেলেবেল রয়েছে। তার থেকে আমি তোমাদের যেগুলো বেস্ট অ্যান্সার হয় সেগুলো আমি তোমাদের প্রোভাইড করি, কারণ তোমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি তোমাদের বারবার বলবো, কোনো এআই বা কোনো অ্যাপসের মাধ্যমে উত্তর করে তোমরা করতে যাবে না। সেক্ষেত্রে কিন্তু প্রচুর ভুল ত্রুটি থাকে, স্পেলিং এরর থাকে, সেগুলো তোমরা বুঝতেও পারবে না, এবং সেগুলো লিখলে কিন্তু স্যারের ম্যাডামরা যিনি খাতা দেখবেন নাম্বার কিন্তু দেবেন না। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখবে। যাই হোক, তারপর দেখো পরিবেশ দূষণের প্রকারভেদ। পরিবেশ দূষণ প্রধানত 4 প্রকারের হয়। বায়ু দূষণ, ঠিক আছে, জলদূষণ, এখানে আমি ছবি পিকচার দিয়েছি তোমাদের, যে দূষণ কীভাবে হয় পিকচার। তারপর দেখো বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং ধূলিকণা বৃদ্ধির ফলে বায়ু দূষণ ঘটে। উদাহরণ কি? কলকারখানা, যানবাহনের ধোঁয়া। জলবায়ু, নদী, হ্রদ বা অন্যান্য জলাধারে বজ্র পদার্থ ও রাসায়নিক ফেলার ফলে জলের গুণগত মান নষ্ট হয়। মাটি দূষণ, মাটিতে রাসায়নিক পদার্থ ও প্লাস্টিকের মতো অবিচ্ছিন্ন উপাদান জমা হয়। উদাহরণ কীটনাশক, সার। শব্দ দূষণ, অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত শব্দ বায়ু দূষণের স্বাস্থ্য ও মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটায়। উদাহরণ যানবাহনের হর্ন, কলকারখানার শব্দ। পরিবেশ দূষণ প্রতিরোধে সচেতনতা এবং টেকসই উন্নয়নের প্রয়াস গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই যে মাটি দূষণ, বায়ু দূষণ, এগুলো কিন্তু তোমাদের এখান থেকে তোমাদের উৎসগুলো দিতে পারে, উদাহরণ দিতে পারে, যে কোনটি বায়ু দূষণের উদাহরণ, কোনটি জল দূষণের, বা 2 নম্বরে দিতে পারে বায়ু দূষণ কী। তোমরা এখান থেকেও পয়েন্টগুলো কিন্তু নিয়ে তোমরা লিখে দিলেও, জাস্ট কীভাবে হয় এবং উদাহরণ দিলেও কিন্তু 2 আউট অফ 2 তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই এই কোশ্চেনটি এই কারণে ইম্পর্টেন্ট। ভালো করে কোশ্চেনটি ভালো করে বুঝে নাও এবং এই কোশ্চেনটার উত্তরটা ভালো করে পড়ে নেবে। তারপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটি আসার মতো রয়েছে, সেটি হচ্ছে বায়ু দূষণের 5টি কারণ উল্লেখ করো। দেখো কীভাবে লিখতে হবে বায়ু দূষণের কারণ। প্রথমে বায়ু দূষণ কাকে বলে একটু আলোচনা করে দিলে, যেটি আগের ভিডিওতে মানে আগের আলোচনায় আমি কোশ্চেনে করলাম। 1 নম্বর হচ্ছে শিল্প কারখানা। শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া, রাসায়নিক গ্যাস ও কণিকা বায়ু দূষণের একটি প্রধান কারণ। যানবাহনের ধোঁয়া, ডিজেল ও পেট্রোলিয়াম চালিত যানবাহন থেকে নির্গত কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড বায়ু দূষণ ঘটায়। ইটভাটায় জ্বালানির জন্য ব্যবহৃত কয়লা ও কাঠ পুড়িয়ে অনেক ক্ষতিকারক গ্যাস নির্গত হয়। জৈব ও কঠিন বজ্র পোড়ানো,
বজ্র পুড়ানোর ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের মতো গ্যাস নির্গত হয়। প্রাকৃতিক কারণ: ধুলো, ঝড়, আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং পলিনের মাধ্যমে প্রাকৃতিকভাবে বায়ু দূষণ ঘটে। এইসব কারণে পরিবেশ ও জীব বৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়ে বা এগুলো প্রভাব ফেলে এইসব কারণ। ঠিক আছে, তো পাঁচটা পয়েন্টস আমরা দিলাম, একদম টুডি পয়েন্ট। তোমাদের দেখবে বিভিন্ন জায়গায় তোমাদের বিশাল বড় বড় পয়েন্টস থাকে বইতে, তো সেখান থেকে ছোট করে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। সেই নোটসগুলো তোমরা যারা, এই যে আলোচনা হলো এই নোটসটা আমি আমাদের যে গ্রুপ রয়েছে, পিভি স্টাডি ক্লাসের গ্রুপ ফার্স্ট সেমিস্টারে, সেই গ্রুপে তোমরা যারা রয়েছো তোমরা ফ্রি অফ কস্টে এই দুটো প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়া হবে। তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে এবং তোমাদের মডেল প্র্যাকটিস সেটও আমি দিয়েছি, সেটি অবশ্যই দেখে নেবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।